আপনারা তো নিউজ করেছেন 3 আগস্ট নিয়ে যে মিটিং টিটিং, না এটা আপনারা তো না, এখন যেটা চাচ্ছেন সেটা হচ্ছে কন্টেন্ট, আর আমি যেটা বলছি সেটা হচ্ছে হিসাব। আপনাদের প্রফেশনাল ক্যারিয়ারে আপনি হিসাব করবেন, আমি হিসাব করব। তো এটা যেহেতু বহুল আলোচিত বিষয়, আপনি যদি এখন জেগে থেকে ঘুমান বা ঘুম থেকে জেগেন তাহলে তার মুশকিল থাকে। তো ভাই এটা হচ্ছে বেসিক্যালি আপনারা কিন্তু ক্রিকেটের বাইরে না, আমরা ক্রিকেটের বাইরে না, বরং আমরা আসছি সার্ভ করতে সাময়িক সময়ের জন্য। এই বোর্ড চেঞ্জ হবে, সরকার চেঞ্জ হবে, কিন্তু আপনাদের প্রফেশনটা থাকবে বা আপনার পরের জেনারেশন আসবে। কিন্তু আমাদের ক্লিয়ার মেসেজ টু দ্য নেক্সট জেনারেশন থাকতে হবে যে কম্পারিজনগুলো করবো আমরা, সেটা কতটুকু যুক্তিযুক্ত এবং কতটুকু সত্যি আমরা আসলে বলছি যে সেটার কোনো উদাহরণের সাথে মিল আছে কিনা। আমরা সেই জিনিসগুলো সিগনিফিকেন্টলি আপনাদেরকে বলেছি। আমাদের একটা এজেন্ডা ছিল ক্রিকেট অপারেশনসে যে আমাদের যে 27 জন চুক্তিবদ্ধ হবে সেখানে প্লেয়ার তালিকা নিয়ে গ্রেডেশন সিবিডি যেগুলো ছিল, তখন আলোচনা প্রসঙ্গে আমাদের ডিরেক্টর আমাদের আলোচনা সাপেক্ষেই তিনি প্রস্তাবটা দিয়েছেন যে সাকিব আল হাসান ইন্টারেস্টেড, এবং সাকিব আল হাসানের কথা হয়েছে আমাদের, এবং সে খেলতে চায়। আর আমাদের থেকে তরফ থেকে যেটা হচ্ছে সাকিব আল হাসান যদি খেলে আমাদের বোর্ড ফিটনেস বা সিলেক্টেড যে সমস্ত আনুষঙ্গিক ব্যাপারগুলো থাকে সেগুলো সাকিব কতটুকু ফিট বা তার ট্রেনিং বা তার স্কিল বা সিলেকশন কমিটিতে আসবে কিনা একটা ইস্যু। আর আমরা গভর্নমেন্টকে অলরেডি আমাদের প্রেসিডেন্টকে বলা হয়েছে এই বিষয়টা সরকারের সাথে যোগাযোগ করার ব্যাপারে। তার ব্যক্তিগত যে ইস্যুগুলি আছে তার নিজস্ব, সেগুলো যদি সরকার অ্যালাউ করে বা সরকার কীভাবে ফেস করবে সেটা সরকারের বিষয়। কিন্তু আমরা বোর্ডের পক্ষ থেকে সাকিবকে চেয়েছি, এটা হলো মূল কথা। না তখন তো এই বোর্ডটা, থ্যাংক ইউ, তখন এই বোর্ডটা ছিল না। এই বোর্ডটাতে আজকে প্রথম যখন নতুনভাবে কন্ট্রাকচুয়াল ইস্যুগুলো আসবে প্লেয়ারদের সাথে, জানুয়ারি মাস থেকে শুরু হওয়ার কথা, বিপিএল রিজনে আমাদের বসা হয়নি, বাট আজকে আমরা সেই সিদ্ধান্ত নিয়ে এসেছি যে আগামী 1 বছর কারা আমাদের সাথে চুক্তিতে আসবে। সেই চুক্তির প্রসঙ্গ আসতেই 27 জনের পরে যখন আলোচনা শেষ তখনই আমাদের প্রপোজাল আসছে অতীতের আলোচনা সাপেক্ষে, সাকিবের সাথে আলোচনা সাপেক্ষে প্রশ্ন আসছে, প্রস্তাবটা আসছে, এবং সেই প্রস্তাবের আমি সমর্থক ছিলাম ইনফ্যাক্ট। তো সাকিবের সাথে সরকারের কি সমস্যা, আইন আদালতের কি হিসাবটা থাকে সেটা সরকার দেখবে। কিন্তু আমরা বোর্ড থেকে সাকিব আল হাসানকে চেয়েছি যে আমাদের এই চুক্তিবদ্ধ যে তালিকাটা হবে বিভিন্ন গ্রেডে প্লেয়ারদের, সেখানে সাকিব আল হাসানকে আমরা প্রপোজ করেছি আর কি। এই গভর্নমেন্টের সাথে আলাপ করবেন আমাদের বিসিবি প্রেসিডেন্ট এই বিষয়টা নিয়ে। ব্যাপারটা হচ্ছে এরকম, আমরা সাকিবের সাথে বিগত কয়েকটা দিন কন্টিনিউয়াস যোগাযোগে ছিলাম, এবং সাকিবের ইচ্ছা ছিল সে বাংলাদেশ থেকে একটা পূর্ণাঙ্গ সিরিজ খেলে সে রিটায়ার করবে, এটা তার একটা ইচ্ছা। এবং আমরা সবাই সাকিবের অবদান সম্বন্ধে জানি, বাংলাদেশের ব্র্যান্ড, আমাদের ক্রিকেটের ব্র্যান্ড, 100 ইয়ার্স আমরা সাকিব পাবো না, এবং সেটার প্রতি শ্রদ্ধা রেখেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আজকে উত্থাপিত হয়েছে সাকিবের ইস্যুটা। আর আপনি যেটা বলছেন সেটা আইনগত ব্যাপারটা, যেটা সামাজিক বা আইনগত যে ইস্যুগুলো আছে সেটার সাথে আসলে বিসিবির সম্পর্কিত কতটুকু। আপনি একটু আগে বলছিলেন যে বাংলাদেশে ওয়ার্ল্ড কাপ নিয়ে, আমি একটু কানেক্ট করি কোশ্চেনগুলো। বাংলাদেশ ওয়ার্ল্ড কাপে কেন যাচ্ছে না? বাংলাদেশ ওয়ার্ল্ড কাপে যাচ্ছে সিকিউরিটি থ্রেটের কারণে। আর আইসিসি একটা প্রতিষ্ঠান, বিসিবি একটা প্রতিষ্ঠান, বিসিসি একটা প্রতিষ্ঠান, বিসিএস একটা প্রতিষ্ঠান। একটা প্রতিষ্ঠান কিন্তু রাষ্ট্র না। একটা রাষ্ট্র যখন সিকিউরিটি, যখন জি কথা হয় তখন কিন্তু আসলে নিরাপত্তার ইস্যুটা আগে আসে। সেই নিরাপত্তার ইস্যুটা আমরা যখন ইনফর্ম করেছি গভর্নমেন্টকে, গভর্নমেন্ট তখন 4টা মন্ত্রণালয়, এটা একই সময় জানেন, তথ্য, পররাষ্ট্র, স্পোর্টস এবং আইন, এই 4টা মন্ত্রণালয় তারা বসে পরবর্তীতে ক্যাবিনেট বসে তারপর সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্র যে আমরা সিকিউরিটি ইস্যুতে যাব না। আমি যদি বলি যে আমার পারসেপশন কি এখানে, আমি কি ভাবছি সেটা হচ্ছে, আপনারা এতগুলা এখানে মানুষজন আছেন, এত বড় মিডিয়া বাংলাদেশে, অনেক দর্শক সেখানে যাবে, আপনাদের ভিসার কোনো নিশ্চয়তা নেই, সিকিউরিটির নিশ্চয়তা নেই, একটা পতিত সরকারের অনেক লোকজন ওখানে আছে, যেটা একটা স্যাবোটাজ হতে পারে, একটা অ্যাসল্ট হতে পারে, যেটা আমাদের যে কোনো, এই গভর্নমেন্টের বয়সে কত বেশি দিন নেই, ইলেকশন হলে তারা শেষ। তো সুতরাং তারাও নিশ্চয়ই ওই মুহূর্তে এই ঝুঁকিটা নিতে চাচ্ছে না। তো সেই ঝুঁকিটা এড়ানোর জন্য হয়তো গভর্নমেন্ট ডিসিশন নিতে পারে, বাট বিসিবির কোনো এখতিয়ার নাই যে আপনার এই সিকিউরিটি নিয়ে সর্বোচ্চ কথা বলা। কারণ বিসিবি একটা প্রতিষ্ঠান, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, তার কোনো রাষ্ট্র নয়, আইসিসিও রাষ্ট্র নয়। সুতরাং যখন রাষ্ট্র টু রাষ্ট্র কথা হয়েছে তখন আমরা ওখান থেকে কোনো রকম রাষ্ট্রীয়ভাবে কোনো রেফারেন্স আমরা পাইনি, নিশ্চয়তা পাইনি যে আমাদের নিরাপত্তা দেওয়া হবে। আইসিসি যতই বলুক বা বিসিসিআই যতই বলুক বা বাংলাদেশের বিসিবি যতই বলুক, শেষ পর্যন্ত নিরাপত্তা ইস্যুটাকে সরকার প্রাধান্য দিয়েছে, আমরা সেখানেই আছি। এই কারণে আমাদের আসলে ইন্ডিয়াতে ট্যুরটা হয়নি। কিন্তু আমরা সবসময় বলেছি আমরা খেলতে চাই, আমরা কিন্তু কখনো বলিনি আমরা খেলবো না।